আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু স্টাডি টিপস শেয়ার করছি। পড়াশোনায় ভালো ফলাফল অর্জন এবং জ্ঞান বাড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টাডি টিপস। পরিকল্পনা তৈরি করুন। প্রতিদিনের পড়াশোনার জন্য একটি রুটিন তৈরি করুন। কোন বিষয়ে কত সময় ব্যয় করবেন তা ঠিক করুন। বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন। 2. একটি নির্দিষ্ট জায়গা নির্বাচন করুন। পড়াশোনার জন্য নিরিবিলি ও নির্দিষ্ট একটি জায়গা নির্বাচন করুন। জায়গাটি এমন হওয়া উচিত যেখানে আপনি মনোযোগ দিয়ে পড়তে পারবেন। 3. নোট নেওয়ার অভ্যাস করে তুলুন। গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করুন। নিজের ভাষায় সংক্ষেপে বিষয়গুলো লিখে রাখুন। নোট তৈরি করলে পুনরায় পড়ার সময় সুবিধা হবে। 4. সময় ব্যবস্থাপনা। পড়াশোনার পাশাপাশি বিশ্রামের জন্য সময় নির্ধারণ করুন। 25 থেকে 30 মিনিট পড়াশোনার পর 5 মিনিট বিরতি নিন। পোমোডোরো টেকনিক অনুসরণ করতে পারেন। 5. সক্রিয় পাঠের অভ্যাস করুন। শুধু পড়ার পরিবর্তে বিষয়টি বুঝতে চেষ্টা করুন। প্রশ্ন তৈরি করুন এবং উত্তর খুঁজে বের করুন। আলোচনা বা গ্রুপ স্টাডির মাধ্যমে ধারণা পরিষ্কার করুন। 6. প্র্যাকটিস এবং পুনরাবৃত্তি। প্রতিদিন শেখা বিষয়গুলো পুনরায় পড়ুন। নিয়মিত মক টেস্ট বা অনুশীলন প্রশ্নপত্র সমাধান করুন। 7. বিষয়ভিত্তিক স্ট্র্যাটেজি গ্রহণ করুন। গণিত এবং বিজ্ঞানের জন্য সমস্যা সমাধানের চর্চা করুন। ইতিহাস বা সাহিত্য বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ তারিখ বা বিষয়বস্তুর নোট তৈরি করুন। 8. স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। 9. ডিজিটাল রিসোর্স ব্যবহার করুন। ইউটিউব ভিডিও, অনলাইন কোর্স এবং শিক্ষা অ্যাপ থেকে সহায়তা নিন। বিষয় বুঝতে অডিও ভিজুয়াল টুলস খুব কার্যকর হতে পারে। 10. মোটিভেশন ধরে রাখুন। নিজেকে প্রেরণা দিতে লক্ষ্য ঠিক করুন। নিজের অর্জনগুলো উদযাপন করুন। হতাশ হলে পরিবার ও বন্ধুদের সাথে কথা বলুন। 11. বিষয়কে বাস্তব জীবনের সাথে সংযোগ করুন। যে কোনো বিষয় বুঝতে বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করুন। এটি শুধু আপনার মনে রাখার ক্ষমতা বাড়াবে না, বরং বিষয়টি আরো মজার হয়ে উঠবে। 12. মনের অবস্থা বুঝে পড়াশোনা করুন। যখন আপনার মন ভালো থাকে তখন কঠিন বিষয় পড়ার চেষ্টা করুন। ক্লান্ত থাকলে হালকা বা সহজ বিষয় নিয়ে কাজ করুন। 13. ভিজুয়াল অ্যাপস ব্যবহার করুন। চার্ট, ডায়াগ্রাম এবং ম্যাপ ব্যবহার করুন। তথ্য চিত্র আকারে উপস্থাপন করলে সহজে মনে রাখা যায়। 14. স্মৃতিশক্তি উন্নত করার কৌশল। নিউমোনিক্স, সংক্ষেপণ বা শব্দের কৌশল ব্যবহার করুন। কোনো তথ্য বা তারিখ মনে রাখতে কবিতা, গান বা ছোট বাক্য তৈরি করতে পারেন। 15. ফোকাস বাড়ানোর জন্য প্রযুক্তি নিয়ন্ত্রণ করুন। পড়ার সময় মোবাইল ফোন সাইলেন্ট বা দূরে রাখুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। 16. টেক্সট বুক পড়ার সঠিক কৌশল। প্রথমে বিষয়টি দ্রুত স্কিম করুন। এরপর গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর ফোকাস করুন। গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য হাইলাইট করুন। 17. স্বতন্ত্র পড়াশোনার সময় নির্ধারণ। নির্দিষ্ট সময়ে একা পড়াশোনা করুন যাতে আপনার মনোযোগ সঠিকভাবে কেন্দ্রীভূত থাকে। অন্য সময়ে গ্রুপ স্টাডি করতে পারেন। 18. পুনরাবৃত্তির ভিন্ন পদ্ধতি অনুসরণ করুন। পড়ার পরে তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন। এটি আপনার ধারণা আরো পরিষ্কার করবে। 19. সন্দেহ পরিষ্কার রাখুন। পড়তে গিয়ে যে বিষয়গুলো কঠিন মনে হয় তা শিক্ষকের কাছ থেকে বা বন্ধুর সাহায্যে পরিষ্কার করুন। কোনো সন্দেহ জমা রাখবেন না। 20. একাধিক মাধ্যম ব্যবহার করুন। একটি বিষয় বোঝার জন্য বই, ভিডিও, পডকাস্ট এবং অনলাইন রিসোর্স ব্যবহার করুন। বিভিন্ন উৎস থেকে জ্ঞান আহরণ বিষয়টি ভালোভাবে বোঝায়। 21. গোল সেটিং, স্মার্ট গোলস। আপনার লক্ষ্যগুলো স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বান, স্মার্ট হওয়া উচিত। যেমন, আগামী 3 দিনের 5টি অধ্যায় শেষ করব। 22. ইতিবাচক চিন্তা বজায় রাখুন। নিজেকে বলুন যে আপনি পাচ্ছেন। হতাশার সময় নিজের প্রাপ্তি বা ছোট সফলতার কথা মনে করুন। 23. কৌশলগত বিরতি নিন। পড়াশোনার মাঝে মাঝে বিরতি নিন যাতে মস্তিষ্ক সতেজ থাকে। বিরতির সময় হালকা ব্যায়াম করুন বা মন ভালো করার কাজ করুন। 24. নিজেকে পুরস্কৃত করুন। নির্ধারিত কাজ শেষ হলে নিজেকে একটি পুরস্কার দিন। এটি হতে পারে একটি প্রিয় খাবার, প্রিয় গান শোনা বা একটি সিনেমা দেখা। 25. পরীক্ষা প্রস্তুতির সময় মক টেস্ট দিন। পরীক্ষার মতো পরিবেশ তৈরি করে নিজেকে যাচাই করুন। সময় বেঁধে প্রশ্নের উত্তর দিন এবং পরে ভুলগুলো শুধরান। 26. শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। ক্লাসে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, শিক্ষকের কাছ থেকে ব্যাখ্যা নিন। এটি আপনার সমস্যা দ্রুত সমাধানে সাহায্য করবে। 27. ব্যর্থতা থেকে শিখুন। কোনো বিষয়ে ব্যর্থ হলে তা থেকে শেখার চেষ্টা করুন। ব্যর্থতাকে পর্যালোচনা করে ভুলগুলো সংশোধন করুন। 28. বিষয়গুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজান। যে বিষয়গুলো আপনার দুর্বল সেগুলো আগে করুন। কঠিন বিষয়কে দিনের শুরুতে ফোকাস করুন যখন মন সতেজ থাকে। 29. শ্রবণ দক্ষতা বাড়ান। লেকচার বা অডিও রেকর্ড শুনুন। শ্রবণ দক্ষতা উন্নত করলে বিষয়গুলো দ্রুত বোঝা যায়। 30. নিজেকে সময় দিন। অতিরিক্ত চাপ নেবেন না। ধীরে ধীরে পড়াশোনার অভ্যাস তৈরি করুন এবং নিয়ম মেনে চলুন। এই টিপসগুলো বাস্তবায়ন করলে পড়াশোনায় উন্নতি আনতে পারবেন এবং আরো দক্ষ হয়ে উঠবেন।
আজকের ভিডিওটি এতটুকু বললাম। পরবর্তীতে কোন ভিডিও চাইলে কমেন্ট বক্সে সেই সম্পর্কে একটি কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।